সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা লোকমাতা রানী রাসমণি। রানীমা জরিমানা জমা দিলেন। তারপর বড় বড় মোটা মোটা গোড়ান কাঠ দিয়ে জানবাজারের বাড়ি থেকে বাবুঘাট পর্যন্ত পুরো রাস্তার দুধার দৃঢ়ভাবে বেড়া দিয়ে আটকে দিলেন। অন্য রাস্তার সঙ্গে যোগাযোগ বন্ধ। কি হচ্ছে বোঝার আগেই কাজ শেষ। রানীমার কর্মীরা এতটাই তৎপর এবং তাদের সংখ্যা। ইংরেজ সরকার এইবার কি করবে করো। ইংরেজি ভাষারই প্রবাদ টিট ফর ট্যাট। প্রথমে এলো কড়া আদেশ, রাস্তা খুলে দাও। কড়া উত্তর, জায়গাটা আমাদের, রাস্তাটাও আমাদের তৈরি, বেড়াটাও আমাদের। সরকারের আপত্তির কোনো কারণ থাকতে পারে না। তবে আমার রাস্তা যদি সরকারের প্রয়োজন হয়, আমাকে উচিত মূল্য দিলে রাস্তা খুলে দেব, নচেত নয়। সরকারের হম্বিতম্বি চুপসে গেল। এইবার অনুরোধ না চাইতেই জরিমানার টাকাও ফেরত এলো। সরকার বুঝে গেলেন এই নারীর শক্তি ও বুদ্ধিকে সমীহ করে চলতে হবে। একাই 100। এর কাছে বারে বারে পরাজয়। রানী বাবুঘাটের রাস্তা নিজের খাসে রেখেও সাধারণের ব্যবহারের জন্য বেড়া খুলে দিলেন। আবার তার জয় জয়কার। তার নামে এই ছড়াটি লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। অষ্টঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। 1857 সাল, সিপাহী বিদ্রোহের কাল, ইংরেজদের নড়েচড়ে বসার কাল। বড়সড় এক ধাক্কা। রানীমা রাজনীতি, সমাজনীতি ইত্যাদি খুব ভালো বুঝতেন। তিনি জানতেন এদেশ থেকে ইংরেজদের সহজে হটানো যাবে না। তাদের রাজবুদ্ধি প্রবল। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে ক্যান্টনমেন্টে সিপাহী মঙ্গল পাণ্ডের বিদ্রোহ সারা ভারতে আগুনের মতো ছড়িয়ে পড়ল। বহু ক্ষয়ক্ষতি, মৃত্যু, দমন, পীড়ন। এই সময় অনেকেই কোম্পানির কাগজ, শেয়ার বিক্রি করে দিতে লাগলেন। কারণ ইংরেজ কোম্পানির আয়ু ফুরিয়ে এসেছে। রানীমার পরামর্শদাতারা বললেন, আপনিও এই বেলা সব শেয়ার বিক্রি করে দিন। কিন্তু দূরদৃষ্টি সম্পন্না রাসমণির বদ্ধমূল ধারণা ছিল, এই বিক্ষিপ্ত এবং ধর্মীয় বিভ্রান্তিকর বিদ্রোহের ফলে ইংরেজ কোনো মতেই ভারত ত্যাগ করে চলে যাবে না। রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো। বিদ্রোহ স্তিমিত হলো। কোম্পানির আমল শেষ হলো। 1858 সাল ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলেন। ব্রিটিশ রাজত্ব কায়েম হলো। সমগ্র ভারতে কড়া শাসন। দেশের স্থানে স্থানে ঘাঁটি স্থাপন করে গোড়া সৈন্য মোতায়েন করা হয়েছে। এইরকম একটি সেনা ব্যারাক হলো রানীমার বাড়ির কাছে ফ্রি স্কুল স্ট্রিটে। সৈন্য সংখ্যা প্রায় 200 থেকে 250। বেশিরভাগই অশিক্ষিত, দুর্ধর্ষ, অবাধ্য। মাথার ওপর একজন মাত্র অধিনায়ক, অফিসার কমান্ডিং। বিদ্রোহ শেষ। কিছুই যখন করার নেই, এই 200-250 বন্দুকধারী কি করবে? মাতাল অবস্থায় প্রকাশ্য রাজপথে লোকজনের ওপর অত্যাচার। কখনো কখনো দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে ঢুকে অবাধ লুটপাট। ঘটনাটা ঘটল এক সন্ধ্যায়। কয়েকজন মাতাল সৈন্য যানবাজারের পথে রানীমার বাড়ির সামনে এক নিরীহ পথচারীর উপর অকারণে বল প্রয়োগ করছিল। রাসমণি দেবীর দারোয়ানেরা তাদের বাধা দেয়। তারা তখন জোর করে রানীমার প্রাসাদে ঢোকার চেষ্টা করলে দারোয়ানরা তাদের মেরে তাড়িয়ে দেয়। একজন গোরা সৈন্যের মাথাও ফাটে। তারা এইবার ঘাঁটিতে গিয়ে প্রায় 50 থেকে 60 জন উন্মত্ত সেনাকে নিয়ে ফিরে এলো। হাতে খোলা তরোয়াল। শুরু হলো তাণ্ডব। দারোয়ানেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তরোয়ালের আঘাতে দুজনের প্রাণ গেল। বাড়িতে সেই সময় পুরুষরা কেউ নেই। গোড়াদের তাণ্ডবের খবর পেয়ে রাসমণি দেবী বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির মেয়েদের ও শিশুদের মান্না বাবুদের বাড়িতে পাঠিয়ে দিলেন। এইবার নিজে ধরলেন রণরঙ্গিনীর মূর্তি। হাতে ঝলসাচ্ছে খোলা তরোয়াল। অন্দরমহলের গৃহদেবতা রঘুনাথজির মন্দিরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। গৃহদেবতাকে জীবন বিসর্জন দিয়ে রক্ষা করবেন। ওদিকে ভাঙচুর, লুটপাট চলেছে।
বাড়ির পোষা পাখিগুলোকেও কেটে টুকরো টুকরো করেছে। বিশ্বস্ত ভৃত্য গোবিন্দের কোমরে তরোয়ালের কোপ মেরেছে। সে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে আছে। এরপর গোরা সৈন্যরা রাসমণি দেবীর ভৈরবী মূর্তির মুখোমুখি। কেউ কেউ মন্দিরের দিকে এগোবার চেষ্টা করলে রাসমণি দেবীর তরোয়ালের আঘাতে পিছু হটতে বাধ্য হয়। এরপরে রাত 10টা নাগাদ জামাতা মথুরা মোহন বাড়ি ফিরে এই ভয়ঙ্কর কাণ্ড দেখে স্থানীয় কলিঙ্গ বাজারে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে গোড়াদের ফ্রি স্কুল স্ট্রিটের ডেরায় হাজির হলেন। তাদের অধিনায়ক ও আরো কিছু সৈনিককে নিয়ে যানবাজারের বাড়িতে এলেন। কমান্ডিং অফিসারের হুঙ্কারে সব শান্ত হল। রাসমণি দেবী সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করলেন। এক জীবনে এত সৎকর্ম, বহু বিবাহ সেকালের সামাজিক ব্যাধি। এই কুলীন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল। রাসমণি দেবী এই আন্দোলনের পক্ষে তৎকালীন ব্যবস্থাপক সমাজে বহু বিবাহ রোধের একটি আবেদনপত্র পেশ করেন। তার জনকল্যাণমূলক কাজের তালিকা দীর্ঘ। যেমন সুবর্ণরেখা নদীর পরপার থেকে বহু অর্থ ব্যয়ে তীর্থযাত্রীদের জন্য পুরী পর্যন্ত প্রশস্ত পথ তৈরি, জন্মস্থান কোনা গ্রামে একটি স্নান ঘাট নির্মাণ, নিমতলা মহাশ্মশানে গঙ্গা যাত্রীদের জন্য বহু টাকায় প্রাসাদ তুল্য ঘাট নির্মাণ, আরো অনেক ঘাট, কালীঘাটের আদি গঙ্গায় বাবুগঞ্জ, টোনার খাল খনন করিয়ে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন, বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন, বিভিন্ন কলেজে অর্থ সাহায্য। সব কাজের সেরা কাজ, তিনি মন্দির হয়ে গেলেন। দক্ষিণেশ্বর কালী মন্দির, যে উদ্যানে ঘটবে বাংলার নবজাগরণ, সেই ভাবান্দোলনের প্রবাহ ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে। কালের ইতিহাসে তার নাম জলজল করবে। 1847 সাল তিনি কাশী যাবেন। নৌবহর প্রস্তুত, তিনি স্বপ্নাদেশ পেলেন। কাশীতে কাশী থাক, এই গঙ্গার তীরে আমি তোমার পুজো নেব। বারাণসী যাওয়ার জন্যে কলকাতার ঘাটে 25টি বজরা সুসজ্জিত ছিল। সেই সময় বঙ্গদেশে ঘোর দুর্ভিক্ষ ও মহামারীর কবলে। রানীমার আদেশে বজরার সমস্ত খাদ্য দ্রব্য দরিদ্রের মধ্যে বিতরণ করে দেওয়া হলো। রাসমণি দেবী জামাতা মথুরা মোহনকে স্থান নির্বাচন ও দেবালয় নির্মাণের ভার অর্পণ করলেন। জমি পাওয়া গেল দক্ষিণেশ্বরে ভাগীরথী তীরে। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারুদাগারের দক্ষিণে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের দোতলা কুঠিবাড়ি সমেত 54.5 বিঘা জমি ছিল। 42,500 টাকায় এই সম্পত্তি কেনা হলো। পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীদের জমি, পশ্চিমে গঙ্গা, উত্তরে সরকারি বারুদখানা, দক্ষিণে জেমস হেস্টির কারখানা। এই বিশাল উদ্যানটির পূর্ব মালিক ছিলেন জন হেস্টি। নাম ছিল সাহেবান বাগিচা। তিনি কুঠিবাড়িতে বাস করতেন। তার ইচ্ছা ছিল এখানে একটি চটকল করবেন। কলের যন্ত্রপাতি কেনার জন্য বিলেত যাওয়ার পথে জাহাজেই তার মৃত্যু হল। জেমস হেস্টি তার অ্যাটর্নি। রানীমা তার কাছ থেকেই এই সম্পত্তি কিনলেন। মুসলমানদের কবরডাঙ্গা, গাজীপীরের স্থান, পুষ্করিণী, আমবাগান সবই ঢুকে গেল রানীমার সম্পত্তির মধ্যে। জমিটি কুর্ম পৃষ্ঠাকৃতি, শাস্ত্রমতে শক্তি মন্দির প্রতিষ্ঠার সর্বোত্তম স্থান। এই বিরাট বিষয়টি কেনা হলো 1847 সালের 6 সেপ্টেম্বর। সেই বছরই শুরু হলো মন্দির নির্মাণের কাজ। দায়িত্বে তৎকালীন নামকরা বিলেতি ঠিকাদারি সংস্থা ম্যাকিন্টস অ্যান্ড বার্ন। এই মন্দির নির্মাণের সময় লেগেছিল 7 থেকে 8 বছর। নির্মাণ কাজ শেষ হলো 1854 সালে। অনেক শাস্ত্রীয় বাধা পেরিয়ে মন্দির প্রতিষ্ঠা হলো 1855 সালের 31 মে। 1262 বঙ্গাব্দ 18 জ্যৈষ্ঠ, স্নান যাত্রার দিন। বিরাট বিপুল অভাবনীয় সমারোহ। অনুষ্ঠানে যোগদানের জন্য নবদ্বীপ, ভট্টপল্লী, মুলাজোর, নোয়াখালী, বিক্রমপুর, চট্টগ্রাম, কাশী, পুরী, পুনা, মাদ্রাজ, কনৌজ, মিথিলা থেকে লক্ষাধিক ব্রাহ্মণ এসেছিলেন। দেবীকে অন্নভোগ দেওয়া যাবে না, কারণ রাসমণি ব্রাহ্মণ নন। এই ছিল সেকালের হিন্দু শাস্ত্রের ফরমান।
স্বপ্নাদিষ্ট রানীমাতা এই বিধান মানবেন কেন? মন্দির নির্মাণের শুরুর দিন থেকে তিনি ব্রতধারী, তাপসীর জীবন ধারণ করেছেন, কঠোর নিয়মে নিষ্ঠায় নিজেকে বেঁধেছেন। শেষ মুহূর্তে সমাধানের পথ বের করে দিলেন কামার পুকুরের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। শ্রীরাম ও কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। প্রতিষ্ঠার দিন রামকুমারী দেবীকে অন্নভোগ নিবেদন করলেন। রানী রাসমণি মহানন্দে পরম উৎসাহে অন্নদান যজ্ঞ করলেন। সেই আয়োজন কেউ কখনো শোনেনি, দেখা তো দূরের কথা। যেমন দধি পুষ্করিণী, পায়েস সমুদ্র, ক্ষীর হ্রদ, দুগ্ধ সাগর, তৈল সরোবর, ঘৃতকূপ, লুচি পাহাড়, মিষ্টান্ন স্তূপ, কদলীপত্র রাশি, মৃন্ময় পাত্র স্তূপ। সেই কালে মোট 9 লক্ষ টাকা খরচ হলো। মন্দির প্রতিষ্ঠার আগের দিন থেকেই শুরু হয়েছিল নানা উৎসব, যাত্রা, কালী কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ গান। উৎসবের দিন দাদা রামকুমারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে উৎসব রাত্রির বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, বিরামহীন আনন্দ, অসংখ্য আলোকমালায় দেবালয়ের সর্বত্র দিনের মতো উজ্জ্বল। রানী যেন রজতগিরি তুলে এনে এখানে বসিয়ে দিয়েছেন। এই মন্দির সংলগ্ন উদ্যানের পঞ্চবটিতে শুরু হবে আর কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণের যুগান্তকারী সাধনা, যত মত তত পথ। ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত উচ্চবংশীয় একদল যুবক সাধক অবতার পরমহংস শ্রীরামকৃষ্ণদেবের আহ্বানে সাড়া দিয়ে এই দেবালয়ে আসবেন। এই তপভূমি থেকে উদিত হবেন স্বামী বিবেকানন্দ। তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করবেন ভারত ধর্ম। প্রবক্তা যুগাবতার শ্রীরামকৃষ্ণ এই মন্দির সব কর্মকাণ্ডকে ম্লান করে দিয়ে হয়ে উঠবে অনির্বাণ এক শিখা। দক্ষিণেশ্বর, মা কালী, রানী রাসমণি, মথুরা মোহন, শ্রীরামকৃষ্ণ, এক অদ্ভুত সংযোগ। কিনা হবে এই দক্ষিণেশ্বর মন্দিরে। রানীমাতার অন্যতম জীবনীকার শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র সেন লিখলেন, দক্ষিণেশ্বর নিত্য তীর্থ, ব্যক্ত তীর্থ, শুধু ভারতের নয়, জগতের মহাতীর্থে পরিণত হয়েছে। লোকমাতা শ্রী শ্রী রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব যুগান্তকারী ব্যাপার। রানীমা যুগদেবী স্বরূপে ও ঠাকুর যুগাবতার স্বরূপে আসিলেন এবং দক্ষিণেশ্বরের মন্দিরে উভয়ে দিব্য লীলার মাধুর্য প্রকট করিলেন। ঠাকুর বলিতেন, রানীমা বিশ্বজননী জগদম্বা ধরাধামে তাহার লীলা বিস্তার করিবার জন্যই আসিয়াছিলেন। দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের পক্ষে গোপীনাথ দাস লিখছেন, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পর থেকেই রানী বিশেষভাবে ধর্ম, কর্ম ও পূজার্চনা নিয়ে দিন কাটাতেন। জমিদারি দেখাশোনার ভার জামাতাদের, জানবাজারের বাড়িতে বেশি থাকতেন না। অধিকাংশ সময়ই কখনো একা, কখনো বা সপরিবারে দক্ষিণেশ্বর মন্দিরেই কাটাতেন। দাদার পরলোক গমনের পর তিনি মাত্র 11 মাস এই নতুন মন্দিরে পূজারীর দায়িত্ব সামলেছিলেন। রামকৃষ্ণদেব পূজারী হয়ে রানীমা রামকৃষ্ণদেবের মধ্যে অসাধারণ ধর্মভাব দেখে তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। নিকটে বসে ধর্মকথা শুনতেন। অনেক সময় আবার রামকৃষ্ণদেবের মুখে ভজন ও অন্যান্য ধর্মসঙ্গীত শুনতেন। রামকৃষ্ণদেব রানীর মধ্যে অপরিসীম ধর্মভাব দেখে তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। তিনি বলতেন, রানীমা দেবীর অষ্টসখীর একজন। জমজমাট একটি জীবন, কর্মে ধর্মে সেবায় জনহিতে সম্পূর্ণ নিবেদিত এক প্রাণ। এইবার বুঝি যাওয়ার সময় হলো। সবটা দেখা হলো না। দক্ষিণেশ্বর রইলেন মা ভবতারিণী তার রামকৃষ্ণকে নিয়ে, রইল রূপর রথ। সবই হবে যেমন হতো দোল দুর্গোৎসব। থাকবেন না রানী রাসমণি। 19 ফেব্রুয়ারি 1861 সাল, 1267 বঙ্গাব্দ, 9 ফাল্গুন। রাত্রে কালীঘাটের বাগান বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী, এই ছিল তার শিলমোহর। রাউসমণি দোষী, কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী।